আজ পবিত্র সোমবার দিনে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমি গুনাহগার আপনাদেরকে যে নিয়মে সূরা ইখলাসের ওজিফাটি শিখিয়ে দেব, সে নিয়মে যদি আজ পবিত্র সোমবার দিনে করতে পারেন, আপনি যে হাজত নিয়ে করবেন, আপনি যে ইচ্ছা নিয়ে করবেন, সেই ইচ্ছা হাজত মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কোরআন কারীম খতম করার সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাথে সাথে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওজিফাটি আজকে পবিত্র সোমবার দিনে আপনারা করুন। আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে সূরা ইখলাসের ওজিফাটি নিয়ম বলে দিচ্ছি। তার পূর্বে আপনার কষ্ট করে পবিত্র সোমবার দিন সম্পর্কে শুনুন এবং সূরা ইখলাস সম্পর্কে শুনুন। রাহমাতুল আলামিন নবীজি হাদিসের মধ্যে আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। পবিত্র সোমবার দিন সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সোমবার দিনে গুরুত্ব দিতেন, সোমবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন গো নবী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কেন সোমবার রোজা রাখি, আমি কেন বৃহস্পতিবার রোজা রাখি? এর কারণ হলো প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলার দরবারে বান্দাবান্দির আমলনামা উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তাই তো নবীজি রোজা রাখতেন, সোমবারে গুরুত্ব দিতেন। সোমবার আল্লাহ তাআলার রহমত রোজা খোলা থাকে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার দিনে এই দুনিয়ার মধ্যে এসেছি, তাই শুকরিয়া আনে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। পবিত্র সোমবার দিনে, পবিত্র বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। সোমবার দিন অত্যন্ত দামি দিন, গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, পবিত্র সোমবার দিনে আমরা কেন সূরা ইখলাস ওজিফা আদায় করব? সূরা ইখলাস সম্পর্কে নবীজি কি বলেছেন একটু কষ্ট করে শুনুন, তারপর আমি ওজিফাটি নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে মুহাব্বত করি গো নবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, তুমি যদি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী শুনো, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা বেশি বেশি করে যখন সুযোগ পাবো সূরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি সূরা পড়তেন নবীজি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা সবচেয়ে বেশি পড়তেন প্রতিদিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের পরে ঘুমানোর পূর্বে নবীজি সূরা ইখলাস পড়তেন। সূরাতুল ইখলাস এত দামি সূরা যে এই সূরাটি একবার পড়লে, কোরআন কারীম 10 পারা পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা ইখলাস পড়নে ওয়ালার আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা যখন সুযোগ পাবো আমরা সূরা ইখলাস পড়ব মুহাব্বতের সাথে ইনশাআল্লাহ। সূরা ইখলাস সম্পর্কে চমক একটি হাদিস রয়েছে, শুনুন, মনোযোগ দিয়ে অবাক হয়ে যাবেন। একবার এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব, আমি অসহায়, আমার অনেক অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি গো নবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সাহাবীকে সূরা ইখলাসের একটি আমল শিখিয়ে দিলেন। ও আমার সাহাবী, তুমি শুনো, তোমার অভাব থাকবে না। তুমি যদি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতে পারো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঘরে মানুষ থাকুক আর না থাকুক, আমরা ঘরে প্রবেশের পূর্বে অবশ্যই সালাম দেব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়ে দিলেন তুমি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিবে। এটা হচ্ছে ঘরে প্রবেশের পূর্বের আদব, ইসলামিক নিয়ম। আমরা কিন্তু সালাম দেই না, সালাম দিবেন ঘরে মানুষ থাকুক আর না থাকুক। আপনি কারো ঘরের সামনে গেলে দরজার সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, একবার, দুইবার, তিনবার। সালাম দেওয়ার পর যদি জবাব না আসে আপনি চলে আসবেন, তবে সালাম দিতে হবে। অনুমতি পেলে আপনি ঘরে প্রবেশ করবেন। এখন আমরা কিন্তু সালামও দেই না, আমরা অনুমতিও নেই না। আল্লাহ তো আমাদেরকে বুঝে তৌফিক দান করুন, আমিন। ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম দেওয়ার পরে তুমি প্রতিদিন ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বে। যদি তুমি এভাবে আমল করতে পারো, ও আমার সাহাবী, তোমার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঠিক ওই সাহাবী বিশ্বাস করে মহব্বত রেখে, নবীজির ভালোবাসা অন্তর রেখে আমলটি করা শুরু করলো। যখনই ঘরের মধ্যে প্রবেশ করে ওই সাহাবী ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশ করে, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ে প্রবেশ করে, অথবা ঘরের মধ্যে প্রবেশ করে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ে। একদিন দুদিন এ আমল করতে করতে এমন পর্যায়ে চলে গেল তার সমস্ত অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। এই আমলের বরকতে তার কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ওই সাহাবী বিশ্বাস রেখে আমলটি করেছে, মহব্বত রেখে আমলটি করেছে। আমরাও যদি বিশ্বাস রেখে মহব্বত রেখে আমলটি করতে পারি, আমরাও ফলাফল পাবো, আমাদের অভাব দূর হবে, আমাদের সংসার চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আমরা কল্পনা করতে পারবো না ইনশাআল্লাহ। তো আমরা এই ওজিফাটি সূরা ইখলাসের এই আমলটি আমরা প্রত্যেকদিন ঘর প্রবেশের পূর্বে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাস অত্যন্ত দামি একটি সূরা। এই সূরা ইখলাসের অসংখ্য ফজিলত রয়েছে। আমি গুনাহগার আর সেদিকে যাচ্ছি না, আপনার মনোযোগ সহকারে সূরা ইখলাসের ওজিফার নিয়মটি শুনুন। পবিত্র সোমবার দিনে যখন আপনি ওজিফাটি আদায় করবেন, উত্তম রূপে উজু করে নেবেন, ভালোভাবে উজু করে নেবেন। অনেকে উজু করার সময় তাড়াহুড়ো করেন, উজু করার সময় তাড়াহুড়ো করবেন না। উত্তম রূপে উজু করার পরে আপনার পবিত্র সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। মনে ইচ্ছা তামান্না আশা পূরণের বিশেষ 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাহমাতুল আলামিন নবীজির যখন কোনো কিছু প্রয়োজন হতো, বিশেষ কিছু প্রয়োজন হতো, তখন সাথে সাথে উত্তম উজু করে নামাজে দাঁড়াতেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। অত্যন্ত দামি নামাজ, পবিত্রপূর্ণ নামাজ, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য চাইতেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আর আল্লাহ তাআলাও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। তাই তো আমরা নামাজের মাধ্যমে সাহায্য পাই ইনশাআল্লাহ। সকল নবী রাসূলের একটা আদব ছিল, একটা আদর্শ ছিল, যখন কোনো কিছুর প্রয়োজন হতো উত্তম উজু করে নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন কখন পবিত্র সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। আমাদের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি পবিত্র সোমবার দিনে যে কোনো সময়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন, তারপরে সূরা ইখলাস ওজিফা আদায় করতে পারেন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা কীভাবে পবিত্র সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা একটু কষ্ট করে শুনুন, তারপর আমি বলে দেবো সূরা ইখলাস ওজিফাটি কীভাবে আদায় করবেন। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আমরা কখন পড়ব? পবিত্র সোমবার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আমরা আদায় করে নেব উত্তম উজু করে। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি শুনুন, অনেকে জানেন না। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন, ওই সময় নামাজ পড়া যাবে না, নামাজের নিষিদ্ধ সময় 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে, ওই সময়ে নামাজ পড়তে পারবেন না, নামাজের নিষিদ্ধ সময়। সূর্য যখন মাথা বরাবর চলে আসে তখন আপনি নামাজ পড়তে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়, তখন আপনি এই নামাজ পড়তে পারবেন না। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িবেন পবিত্র সোমবার দিনে। আশা করি বুঝতে পেরেছেন কখন 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এখন শুনুন নিয়ত কীভাবে করবেন। নিয়তটি বলে দিচ্ছি সহজেই, বাংলাতে এভাবে নিয়ত করবেন, আরবিতে করতে হবে বাধ্যবাধকতা নেই। আমি
আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। অন্যান্য সময় যেই নিয়মে আপনি নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মেই আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। শুধু নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। মনে আশা নিয়ে আপনি নামাজটা পড়বেন। এই নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একেবারে সহজ। অনেকে কঠিন মনে করেন। তবে আপনি যদি চান যে সূরা ইখলাস প্রতি রাকাতে সূরা ফাতিহা 3 বার করে পড়বেন, পড়তে পারেন, অথবা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তা আমরা অনেকেই সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়ে থাকি, তো কোনো সমস্যা হবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনি যখন সূরাতুল হাজত নামাজ পড়বেন তখন ওই সূরাতুল হাজত নামাজের সেজদায় দোয়া করবেন। আপনি কি জানেন সেজদা আপনি কোথায় দিয়েছেন? আপনি সেজদায় কার মধ্যে দিয়েছেন? মুসল্লার মধ্যে দিয়েছেন? জায়নার মধ্যে দিয়েছেন? না না না, আপনি সেজদা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। আপনি তখন আল্লাহ তাআলা একেবারে নিকটবর্তী হয়ে যান। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, ঠিক রহমত আল্লাহ তাআলার সেই সেজদাকারীর বান্দার উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোন, সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। তো আপনারা সেজদা দোয়া করবেন, ইসমে আজমটি পড়বেন। ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি আপনার মনের ভাষা আপনার যেভাবে ইচ্ছে বলতে পারেন। আরবি তো বলতে পারেন, আপনি বাংলাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অথবা কোন হাদিসে গ্রন্থ ওগুলো পড়তে পারেন, অথবা আপনি এই দোয়াটি পড়তে পারেন সেজদার মধ্যে ইসমে আজমটি পড়ার পরে। ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি দোয়াটি পড়তে পারেন কোন হাদিসে বর্ণিত দোয়া, আল্লাহ তাআলা শিখানো দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পড়তে পারেন, অথবা আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে সেজদায় দোয়া করবেন। সে তাজবে প্রথমত পড়তে হবে, তারপরে দোয়া করবেন, ইসমে আজম পরে দোয়া করবেন। তো এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পরে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে পড়বেন। দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরূদ শরীফ না পড়বেন। তাই আমাদের প্রত্যেক মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সবাই জানি দুরূদ শরীফের আমল এত দামি আমল যে এই দুরূদ শরীফ একবার পড়লে সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 10টি রহমত বর্ষিত হয়, 10টি গুণ সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মান বৃদ্ধি হবে, রহমত বর্ষিত হবে, গুনাহ মাফ হবে। তো আমরা কেন দুরূদ শরীফ পড়ব না? মুহাব্বতের সাথে পড়ব ইনশাআল্লাহ। সবসময় বেশি বেশি করে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, 100 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন। যদি সম্ভব হয় সাইদ ইস্তিগফার একবার পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। পারলে একবার পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। যে ছোট ইস্তিগফারটি 100 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো 100 বার দুরূদ শরীফ পড়ার পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আপনার সূরা ইখলাস মুহাব্বতের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দৃঢ়তার সাথে মনোযোগ সহকারে 10 বার পড়বেন বিসমিল্লাহ সহকারে। প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়বেন, তারপর থেকে 9 বার যখন পড়বেন প্রতিবার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়বেন। প্রত্যেকবার আউযুবিল্লাহ বলতে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যা অর্থ আমরা অনেকে জানি না। অর্থটি হলো, শুনুন কষ্ট করে। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার কাবীরা। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়তা তুলে ধরেছেন। কোরআনের মধ্যে এমন আর কোনো সূরা নেই যে সূরার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত
আল্লাহ তাআলা পরিচালনা তুলে ধরেছেন। তো আশা করি আপনারা সূরা ইখলাসের অর্থ জানলেন, সূরা ইখলাসের ওজিফাটি নিয়ম জানলেন। 10 বার পড়ার পরে আপনারা দোয়া প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, রিজিক চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা রিজিক দিবে। আল্লাহ তাআলার কাছে সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইবেন, সন্তান দিবে। যার যা হাজত আছে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে দোয়া করবেন। অনেকে দোয়া করার সময় মনোযোগ সহকারে দোয়া করে না। বিশ্বাস করুন, অমনোযোগ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, এমন হাদিসের মধ্যে আছে। অনেকে দোয়া করার সময় এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকায় আর হাতের মটকা ফুটায়, এভাবে হাতের মটকা ফুটায়। এটা বেয়াদবি, এটা আদব না। মূলত আদব হচ্ছে হাত প্রসারিত করে মনোযোগ সহকারে মনে বড় আশা নিয়ে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সঠিকভাবে দোয়া করলে যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন, হারাম থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আপনার মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।